খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারও দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ বিছানায় শুয়ে আছে আল্লাহর নবীর ছোট্ট মেয়ে মা ফাতেমা জননী পাশে বসে বলছে, আম্মা আপনার কি কষ্ট হচ্ছে? আল্লাহর নবীর বিবি বলেছিলেন, ও আমার ছোট্ট মেয়ে, আমার কষ্ট হচ্ছে বটে, তোমার আব্বাকে একটু ডেকে আনো। আমার নবী তখন আল্লাহর কাবা বাইতুল্লাহ নামাজ পড়ছে। বাবা ছোট্ট মেয়ে দৌড়ে গেল, আব্বা যান আমার মার বড় কষ্ট হচ্ছে, আপনি একটুখানি ঘরে চলেন। আমার নবী বাবা নামাজ বন্ধ করে গুটি গুটি পায় আল্লাহ রসুল ঘরে চলে গেলেন। আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা চোখে দেখেছেন, বাবা কাবার পাশে আমার নবীর ঘর ছিল। বাবা ওই ঘরটা আল্লাহর হাজিরা চোখে দেখেছে, ওই ঘরে আমার রসুল পাক চলে গেলেন। যাবার পরে এবারে দেখতে পেলেন খাদিজাতুল কুবরা, উনি বলেন বিছানায় শুয়ে গড়াগড়ি দিচ্ছে, আমার রসুল পাক ওনার পাশে বসে যায়। খাদিজা, তোমার কি হচ্ছে বলো? আমি তোমার স্বামী বিশ্ব নবী, বলো তোমার কি হচ্ছে? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু ভালো করে পাটা লম্বা করে বসুন। আমার নবী পাটা লম্বা করে বসে গেলেন। আম্মা কি করলেন? আমার নবীর উপরে মাথার উনি শুয়ে পড়লেন। আর নবী পাকের বিবি কি করছেন? আল্লাহ নবীর শরীরে একটু হাত বুলিয়ে দিচ্ছে আর চোখের পানি দরদর করে ফেলছে। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও বিবি, তুমি এমন করে কাঁদো কেন? তুমি জীবনের প্রথম কলেমা পড়েছো, মেয়েদের ভিতরে আজকে তোমার মালমাত্রা সব তুমি দান করে দিয়েছো, আজকে আমি গরিবদের ঘরে পৌঁছে দিয়েছি, বলো বলো এখন তুমি এমন করে কাঁদছো কেন? আল্লাহ নবীর বিবি ফাতেমার গলাখানা ডান হাতে ধরেছে, আমার রসুলের পাঁজা করে বাম হাতে ধরেছে, চিল্লে কেঁদে বলেছিলেন, ও আমার মেয়ে ফাতেমা, আমি তোমার আম্মার বাঁচবো না বাবা, আমি দুনিয়াতে চলে যাচ্ছি বাবা। তো একটা কথা বলে যাচ্ছি, শোনো, তোমার আব্বা দিনের নবী, বলার কেউ নেই। এই মক্কা নগরের চতুর্দিকে দুশ্মন শত্রু, আমি আহার করে রেখেছিলাম, আমি আসল মুড়িতে রেখেছিলাম। আমার মেয়ে আর আমি রাখতে পারবো না, আমি এখন বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি আল্লাহর ডাকে। ও ফাতেমা, খবরদার তোমার আব্বাকে তুমি একটু দেখো, তোমার আব্বার পাশে তুমি একটু দাঁড়িয়ে যেও। মা যত কাঁদে মেয়ে তত কাঁদে, শুধু চোখের পানি পড়ছে। ও ভাইরা রে, বিশ্ব নবী নিজে হাতে চোখের পানি মুছে দেন আর ডেকে বলেছিলেন, বিবি, তুমি এমন করে কাঁদলে আমার কলিজা জ্বালা করছে, তুমি কেঁদো না। তুমি আমার দিনের সাথে, তুমি আমার কত কষ্ট জীবনে করেছো, নিজে পিঠে খাদ্য বহন করে আজকের গাড়ি নূরে তুমি পৌঁছে দিয়েছো। ও আমার বিবি, তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি আমার তিনটে দাবি রাখেন, তিনটে দাবি পূরণ করেন, আমি বলে আমার চোখের পানি ফেলবো না, আমি খাদিজা আনন্দ করব। তিনটে দাবি। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছিলেন, খাদিজা বলো বলো প্রথম নাম্বার দাবি কি? আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী ফাতেমার যিনি আম্মা, উনি কি বলেছিলেন? ও আমার কেওটালির ভাইরা, একটু কান পেতে শোনো। আজকের মেয়েরা স্বামীর কাছে অনেক দাবি করে, অনেক কিছু বলে, অনেক কিছু চাই চাওয়া করে। আমার নবীর বিবি কি চেয়েছেন শুনিলেন? প্রথম দাবি করেছিলেন, এই নবীজি, আমি যে আপনার 25 বছর খেদমত করেছি, আপনার পাশবার ছিলাম, আমি কত কষ্ট আপনি পেয়েছেন জীবনে, আজকের আমি আসল মুড়ি দিয়ে আপনাকে রেখেছিলাম, আমি
আমি বিদায় নিতে চলে যাচ্ছি। আপনার কাছে আমার দাবি, আপনার গায়ের জামাটা খুলে আমি ইন্তেকাল করলে আমাদের মক্কার বাজারে কোনো কাফনের কাপড় যেন আমার দেবেন না, আপনার গায়ের জামাটা আর কাফনের কাপড় বানিয়ে দেবে। হুজুর, আমি আপনার গায়ের জামাটা চাচ্ছি। ওহ, আপনার গায়ের জামাটা আমার কাফন করবেন, আমি আপনার গায়ের জামাটা নিয়ে কবরে শোব। দেখুন দাবিটা কেমন। আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলছে, খাদিজা আমার গায়ের জামাটা নিয়ে তুমি কি পাবে? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি রহমতের নবী, আপনি আল্লাহর দোস্ত, আপনার গায়ের জামা কত মূল্য আমি জানি, কেউ জানে না, কেউ জানে না, আমি জানি। আপনার গায়ের জামাটা এই জন্য চাচ্ছি, আমি তো কবরে একা থাকবো, আপনি তো কবরে থাকবেন না পাশে, আমি একা কি করে থাকবো? এই 25টা বছর আমার নবীকে নিয়ে আমি দিনের বেলা রাতের বেলা ঘুমাতাম, আজ আমার স্বামী পাটে থাকবে না, কিন্তু নবীর জামাটা যদি আমার কাপড় হয়, ওই কাপড়টা নিয়ে জামাটা নিয়ে আমি কবরে ঘুমাতে পারবো। আল্লাহ রসুল বললেন, খাদিজা, তোমার যে মনের তামান্না, মনের ইচ্ছা আমি পুরা করব। যাও, আমি আমার গায়ের জামাটা তোমার কাফন বানাবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আমার 2 নম্বর দাবি। কি 2 নম্বর দাবি? কি বলতে হবে? আল্লাহর নবীর বিবি ডেকে বললেন, হুজুর, আমি ইন্তেকাল করলে আপনি নিজে এক হাত দিয়ে আমার আপার বলে না আপার গোসলটা দিয়ে দেবেন, আর আমার কবরে নেবে একটু শুয়ে গড়াগড়ি করবেন, গড়াগড়ি করবেন, একটু গড়াগড়ি করবেন। আমার কবর যখন ঠিক হয়ে যাবে আপনার শরীরটা আমার কবরে লাগিয়ে দেবেন। আমার নবী পাক ডেকে বলেন, খাদিজাতুল কুবরা, ও আমার বড় বিবি, আদরের বিবি, অর্ধাঙ্গিনী, তুমি দাবি করলে জামার দাবি, আমি দাবিটা পূরণ করব। আমার নিজে হাতে তোমার আজকের গোসল দেব, তোমার কবরে আমি গড়াগড়ি করব। কারণটা কি? আজকের কোনো স্বামী কোন বিবিদের গোসল দেওয়া পারবে না। আমার রসুল পাক আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, কোন স্বামী কিন্তু মেয়েদের গোসল দিতে পারবে না, কিন্তু নবীর ক্ষেত্রটা আলাদা। আল্লাহ রসুল ডেকে বললেন, আয় আমার বড় বিবি খাদিজা, আমি তোমার গোসল দেব। কারণটা কি? আল্লাহ নবীর বিবি ডেকে বলেছিলেন, স্বামী গো, আপনার হাত নূরের হাত, আপনার রহমতের হাত, আপনি যদি গোসলটা দিয়ে দেন আমি কিয়ামত পর্যন্ত ওই আনন্দে ঘুমাতে পারবো। আর আপনি একটু কবরে একটু গড়াগড়ি করবেন, আমার কবরে একটু এগোড়গোড় করবেন, তবে দাবি আপনি খালি গায়ে শোবেন, আপনি খবরদার যেন জামা গেঞ্জি গায়ে দেবেন না। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তুমি বলো তোমার কবরে গড়াগড়ি দেব কেন? আল্লাহ নবীর বিবি ডেকে বলেছেন, নবী গো, আপনার গায়ের একটা গন্ধ বার হয়। কি গন্ধ? কি গন্ধ? মেশকে আম্বার গন্ধ। কি গন্ধ? কি গন্ধ? মেশকে আম্বার। আমার রাসূল পাকের ঘাম যখন হয়, ওই মক্কা মদিনার ছেলেরা ঈদের নামাজ পড়তে যেত, বা গরিব, তারা আতর কিনতে পারত না, আতর কিনতে পারত না, তারা জামা কাপড়গুলো নিয়ে আমার নবীর দরবার চলে আসতো। আল্লাহ নবী গায়ের ঘাম ওদের জামা কাপড়ে লাগিয়ে দিত, ওরা মেশকাম্বা তথা ওই খুশবুতে ওরা ঈদের নামাজ পড়তে। নবী পাকের গায়ের ঘাম ছিল মেশকাম্বা, সুবাস। জি, আর সেই নবীকে কিছু মানুষ বলছে আমাদের মতো মানুষ। চিন্তা করতে পারছে? সেই নবীকে বলছে নবী মরে গেছে, কবরে নেই। চিন্তা করতে পারছে কি বলে? হ্যাঁ, একটা হিসাব করে কথা বলতে হয়। বাবা, কার সামনে বলছো? আমার নবীর সামনে কথা, এমন কথা বলছো? আমার নবী কি মরে গেছে? বাবা, আমার নবী কি মরে গেছে? যারা হাজি হজ করতে গেছে জিজ্ঞেস করে দেখো, আমার নবীজি রওজা আরবিতে কি লেখা আছে জিজ্ঞেস করে দেখবে। আমার নবী এখনো পর্যন্ত জিন্দা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আমার রাসূল এখনো পর্যন্ত জিন্দা। আল্লাহ পাক কবর ওনাকে জিন্দা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নাদান বলছে নবী মরে গেছে। এই নাদান বলছে নবী আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ। এই তোমার মতো মানুষ, তোমার মতো মানুষ নবীর গায়ের ঘাম নিয়ে ছেলেরা মেয়েরা আপনার আতর মনে করে ঈদের নামাজে যেত। এই তোমার আমার ঘাম যদি হয়, আমার আপনার ঘাম গায়ে বার হলে
আমার আপনার গায়ের থেকে জামা কাপড় একটু ঘষে ওরা কি আনন্দ পাবে? খুশবু বার হবে? কোথাকারে কোথায় দিচ্ছ বাবা? নবীর সঙ্গে তুলনা করছো, নবীর সঙ্গে টালি করছো, জিন্দেগিতে করতে যাবে না। নবীর কোয়ালিটি আমার আল্লাহ দিয়েছে, জোরে বলুন। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সঙ্গে কোনদিন টালি করতে যাবেন না, কোনদিন টালি করতে যাবেন না। একটুটুকু বলি, আল্লাহর নবীর সাহাবী নবীকে ডেকে বলেছিলেন, নবী গো, অন্য নবীদের হায়াত আপনার ১৫০০ বছর, অন্য নবীদের হায়াত ৯০০ বছর, অন্য নবীদের হায়াত ১০০০ বছর, আমাদের অল্প হায়াত, আমাদের ৭০-৮০ হায়াত বছর। আজকের আমরা বলুন তো নেকি বেশি করতে পারবো না, আমরা তো গুনাহ করে আজকে দুনিয়াতে চলে যাব, আমাদের উপায় কি হবে? আমার নবী মাথা নিচু করে যখন বসে গেলেন, আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার জিবরিল গো, আমার বন্ধুর কানে কানে বলে দাও, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে। আমার বন্ধু কেন চিন্তায় পড়বে? আল্লাহ পাক ডেকে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবীজি রে, অন্য নবীরা ১৫০০ বছর বেঁচেছে, উম্মতেরা তারা ১০০০ বছর বেঁচেছে, কিন্তু আজকের আপনার ৭০ বছর ৮০ বছর বাঁচার কারণে আজকের উম্মতেরা চিন্তা করবে। আল্লাহ পাক দেখে বলেন, না, এমন একটা রাত আমি আল্লাহ দেব, ওই রাতের পরে যদি কেউ ২ ঘন্টা ৩ ঘন্টা চোখের পানি ফেলে, আল্লাহ পাক নিজে বললেন, খায়রুম মিন আলফি শাহর, ১০০০ মাস অপেক্ষা ওই রাতটা আমি আল্লাহ উত্তম করে দিলাম। কি জি, আমাদের দরজা অনেক বেশি বাবা, অনেক বেশি, আমরা কিন্তু বুঝতে পারছি না। আমাদের রহমত অনেক বেশি। আল্লাহ পাক নিজে বলেছেন, আমার নবী তথা দোস্তের উম্মতেরা সকলের আগে বেহেশতে যাবে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে আজকের আমাদের আল্লাহ পাক কত তৌফিক দিয়েছে, কত আজকের হিকমত দিয়েছে যে আজকের সেই নবীর উম্মত সকলের আগে আমরাই বেহেশতে যাব। আর আজকের আমরা কি করছি? সেই নবীর সঙ্গে দুশমনি করছি। লাভ হবে বাবা? হ্যাঁ, তাই আজকের আমি বলছি, একটু ভাবতে বলছি, ভাবতে বলছি, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করতে বলছি। আজ আমরা কোথায় বাবা? একটু চিন্তা করবেন। আল্লাহর নবী মেনে নিলেন। ও বিবি খাদিজা, আমি বলেন আজকে আমার শরীরটা তোমার কবরে বলে গড়াগড়ি দেব। ভালো ভালো ৩ নম্বর কি প্রশ্ন? নবী গো, কবরে শোয়ার পরে বাবা মনকে নকির কবরে চলে আসে, আমার সওয়াল জবাব করে, আমি খাদিজা কবরে যখন থাকবো আমি 2টো আপনার উত্তর দিতে পারবো, সওয়ালের 2টো উত্তর দিতে পারবো, একটা কিন্তু পারবো না। ফেরেশতারা যখন বলবে মান রব্বুকা, আমি জীবনে আল্লাহকে দেখিনি, আল্লাহ 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 বলে জীবনটা তৈরি করেছি দেখিনি, কিন্তু আপনি যদি থাকেন আপনি অন্তত জবাবটা দিয়ে দেবেন। আর 2 নাম্বার হচ্ছে মান রব্বুকা, আর আমার নবীকা, আমি বলবো আমার স্বামী নবী, আমার দিনকা, আমি বলবো দিন ইসলাম। এই 2টো বলতে পারবো, এটা কিন্তু বলতে পারবো না। তাই ফেরেশতারা যখন সওয়াল করবেন, ও স্বামী আমার গো, ও ফাতেমার আব্বা, আপনি উপরে থেকে একটু সওয়ালের জবাবটা আমার করে দিয়ে দেবে। কত বড় কথা চিন্তা করলেন। কে ইনি? যিনি বলছেন ইনি কে? আমার রাসূলের বড় বিবি, আল্লাহ নিজে ওনাকে সালাম পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলুন। আজকে আমরা কি পুঁজি করেছি বাবা? আজ আমরা কি পুঁজি করেছি? কবরে যে কি জবাব দেব, কি উত্তর দেব? যে ছেলে তৈরি করে যাচ্ছি, ওই ছেলে কি কবরের কাছে কাঁদবে, চোখের পানি ফেলবে? ওই আশায় যাচ্ছ বন্ধু, যেও না, পায়ে ধরে বলছি যেও না। আজকের মাদ্রাসা তৈরি করেছেন, এতিমখানা, মেয়েদের পাঠিয়ে দেন, মেয়েদের পাঠিয়ে দেন, ওয়াকাতরেতে দান করুন, সহযোগিতা করুন। যেহেতু আমার ভাইরা আজকের অক্লান্ত পরিশ্রম করে আজকের আপনাদের কেওটালিতে মেয়েদের একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে, আমার খুব ভালো লাগলো দেখে, খুব ভালো লাগলো। জি, যেহেতু আমি আপনার কেওটালিতে বহুবার এসেছি, কিন্তু আজকের মোটামুটি আমি দেখলাম এই যে মাদ্রাসা তৈরি করেছে, আমার আইজুর ভাই বলছিল কোরআনের কারখানা তৈরি করেছে। হ্যাঁ,
আজকের সত্যি আল্লাহ পাক কি নিয়ামত করে দিয়েছে। আপনাদের মেয়ের আজকের শিক্ষা দীক্ষা করবে, জি তারা আপনি যখন মরে যাবেন, আপনার নাক দিয়ে গাল দিয়ে যখন গেঁজে উঠবে, আপনার ছোট্ট মেয়েটা আল্লাহর কোরআন খুলে পড়বে। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এটা কপাল আপনার, নসিব আপনার যে আপনার মেয়েটা আপনার পাশে কোরআন তেলাওয়াত করবে। জি সেই মাদ্রাসা আজকে আপনারা তৈরি করেছেন, সবাই আপনারা এগিয়ে আসবেন, লাভ আপনাদের হবে। আল্লাহর নবীর বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি নিজে গোসল দিলেন, আমার নবীজি নিজে গোসল দিলেন। বাবা খাটিয়াটা ঘাড়ে করে নিয়ে ওই জান্নাতুল মুআল্লায় চলে গেলেন, ওই জান্নাতুল মুআল্লায় চলে গেলেন। ওই জান্নাতুল মুআল্লার আগে নাম ছিল শুধু মুআল্লা। আমি নিজে বাবা কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম, চোখের পানিগুলো ফেলে এলাম। বাবা বেশি দিন হয়নি বাবা, এখনো পর্যন্ত মনে হলে বাবা চোখের পানিতে রাখা যায় না, বালিশটা ভিজে যায়। আল্লাহর পাগল কি বলবো, একটুখানি মনে করিয়ে দে। আল্লাহ নবী নিজে আম্মা খাদিজাতুল কুবরার লাশখানা নিয়ে ওই জান্নাতুল আপার মুআল্লায় যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার নবী পাক বলছে, সাহাবীরা দাঁড়াও, আমি নবী কবরে লাভবো, আছে ওয়াদা পূরণ করব। আমার নবী জামা খুলে বাবা খালি গায়ে উনি কবর নেমে পড়লেন। সব সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠেছেন, আমার রাসূল বোধহয় চলে যাবেন, আমার রাসূল বোধহয় থাকবে না, বড় বিবির সঙ্গে বোধহয় বিদায় নিয়ে নেবেন। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও সাহাবীরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, আমি নবী পাক চলে যাচ্ছি না, কেঁদো না। আমার ওয়াদা করা ছিল আমি নিজে খালি গায়ে আমার বিবির কবর একটু গড়াগড়ি করব। ও ভাইরা রে, রহমতের নবীর শরীর এইবার যখন কবরে লাগিয়ে দিলেন, আমার নবী পাক এইবারে সাহাবীদের বললেন, বাবা এইবার তোমরা কবরে শুইয়ে দাও। বাবা কবরে দাফন করা হলো, এইবার মাটি দেওয়া হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল। এইবার সাহাবীরা দলে দলে চলে আসছে, আমার রাসূল পাক দাঁড়িয়ে আছে, সবাই হাত গাঁট করছে, ও নবী চলুন চলুন চলুন, আপনার বিবির জন্য আপনি এত কান্না কাঁদেন, চোখের পানি ফেলেন, আমি আর বুঝতে পারি আপনার বুকে শোক লেগেছে যে তারপর আদরের বিবি দুনিয়াতে চলে গেছে। স্বামী স্ত্রী মিল মোহাব্বত আল্লাহর নবী পৃথিবীতে দেখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, স্বামী স্ত্রী কারে বলে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়ে গেছে। এমন স্বামী স্ত্রী সারা পৃথিবী টাক লাগিয়ে দিয়ে গেছে আমার দয়ার নবী। স্বামী স্ত্রী কারে বলে বাবা, স্বামী স্ত্রী কারে বলে? আর বর্তমান আমরা তো স্বামী স্ত্রীর বাপ। কি হচ্ছে বুঝতে পারছেন তো? সব সময় ওটা লাভ হচ্ছে, হ্যাঁ সব সময় অ্যাকশন চলতেছে। কেন বাপ? স্বামী স্ত্রী অ্যাকশন চলবে কেন? স্বামী স্ত্রী তো আল্লাহর মিলন বাবা, আল্লাহর মিলন তো স্বামী স্ত্রীর মহব্বতের সঙ্গে চলবে। শুধু তাই না, নবী পাক বলে দিয়েছে, স্বামী স্ত্রী যদি এক বাসনে খায় আল্লাহ ওদের শরীরে কোনো রোগ দেয় না। জোরে বলুন। তবে যেন এখন বাড়ি গিয়ে আবার এক বাসনে খেয়েও না, কারণ আমাদের তো ওয়াজ খুব বিপদের ওয়াজ বাবা। এখন হয়তো বাড়ি গিয়ে বলবেন, কচির মা খোকা ভাই বলে গেছে বাসন নেয় আর খিচিড়ে নিয়েছি, দুজন চালাবো। বহু বলবে করে তুমি ঢং তুলেছে, হ্যাঁ ছেলে বউ রয়েছে, দেখলি কি বলবো? আচ্ছা বলো দিন, স্বামী স্ত্রী কিন্তু বুড়ো বুড়ি হয়, মরার আগ পর্যন্ত স্বামী স্ত্রী না, সে চলন তো নেই। আমাদের হবে কি বাবা? আমার নবীজির বিবি আম্মা আয়েশা সিদ্দিকা তাফসীরে আপনার হাদিসে বলা আছে, আমার রাসূল পাক হাড় আপনার গোশতগুলো খেয়ে হাড়গুলো দস্তরখানে রেখেছে, ছাগলের হাড়, বকরির হাড় দস্তরখানে রেখেছে। আল্লাহ নবীর বিবি কি করলেন? নবী পাকের গালে যে সেই হাড় আপনার আমার রাসূল পাকের বিবুনি চুচ্ছে চুচ্ছে। আমার রাসূল পাক দেখে বলছে, আয়েশা হ্যাঁ তুমি হাড় চুচ্ছ কেন? ওতে তো গোশত নেই, আমি তো গোশত খেয়ে ফেলেছি, একটু আগে বলে একটু গোশত রেখে দিতাম। আল্লাহ নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি গোশতের জন্য হাড় খাচ্ছি না, তবে এমন করে চুচ্ছ কেন? আমার নবীজির বিবি ডেকে বলেছেন, নবী গো আপনি যে গালের থুতু গালের লালা ওই হাড়ে লাগিয়েছেন, আমি ওই জন্য হাড়টা চুচ্ছি। আমার নবীর গালের থুতু আমার গালে আরো মহব্বত পয়দা হয়ে যায়। আমার নবীজির গালের থুতু ওই হাড়ে লেগে গেছে, আম্মা চুচ্ছে, এটা আমার মন গড়া কথা না। জি এখন বাড়ি যেয়ে বলে দিন, কালকের গোশ কিনবো,
আর হাড় রাখবো তো চুষতে হবে। বউ বলবে না আমি চষবো কেন, তো 14 বুড়িতে চোচাই। কি ঠিক না বাবা? ও বউ কি চুষতে এসে? হ্যাঁ, ও জীবনে চষবে না। জি, ও কিন্তু চুষতে আসেনি। আল্লাহু আকবার। সে বউ তো আমরা আনিনি বাবা। সে বউ যদি আজকে আনতাম ও হাড় চুষতো। জি, কিন্তু আজকে আমাদের বউরা কি করছে, তবে সব বউর কথা বলবো না। এখন অনেক বউ আছে মাশাআল্লাহ, স্বামী ছাড়া বাঁচে না। যদি একটু বাইরে গেছে 3-4 বার ফোন করছে, কোথায় আসো, চলে এসো, কোথায় আসো, চলে এসো। স্বামী স্ত্রীর মহব্বত আলাদা আলাদা। আবার অনেক মেয়ে আছে, স্বামী যদি 3 দিন ভ্যান্ডারি করে শিয়ালদায়, জি, 3 দিন যদি না ফেরে বউ কথা বলে না, মুখ হাঁড়ির তলা। স্বামী এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ কি হয়েছে? 3 দিন মা সবজি বিক্রি হয়নি, আমি ফুটপাতে শুয়েছিলাম, কি হয়েছে? বউ বলতে, আবার একটা তোমার রয়েছে নাকি ওদিক? আচ্ছা বলো দিন দেখি বা। মেয়েদের মধ্যে ভাগ আছে না বাবা? মেয়েদের মধ্যে ভাগ আছে না বাবা? একটু লক্ষ্য করে দেখুন। জি, মেয়েদের মধ্যে ভাগ আছে বাবা। এই জন্য তো আমার ওয়াজগুলো একটু আলাদা বাবা। আমার মা বোন যারা এসছেন কান পেতে শুনবেন, লাভ হবে বাবা। আমার একটা ওয়াজ ইউটিউবিতে আছে, আপনারা শুনেছেন কি জানি না। হ্যাঁ, একজনের 2 ভাই, 2 ভাই। জি, এখন বড় ভাই ডাক্তার, ছোট ভাই মাঠে খাটে। জি, এখন ছোট ভাইয়ের বউ কানে কানে বলছে, হ্যাঁ গা, সকালবেলা ভাসুর খাওয়া দাওয়া করে গলায় টাই বেঁধে ব্যাগ হাতে করে চেম্বারে যায়, তা তুমি যেতে পারো না? তুমি খেটে খেটে কালো হয়ে যাচ্ছ, দিন কত তুমি হও না? এ তখন বলছে, এই দেখ ডাক্তারি করার বিশ্বাস, আমার লেখানি পড়ানি, আমি কি ডাক্তারি করবো? বড় ভাই MA পাস, ও ডাক্তারি করে, রুগী দেখে, আমি কি দেখবো? আমি তো এলিবিলি পাস, আমি কি দেখবো? এখন বউ খোঁচা দেয় কানে কানে, হ্যাঁ ভাসুর ওই শরীর হচ্ছে, তোমার হচ্ছে না, কালো পিতকুড়ি হচ্ছে, যাও না। এই বলতে বলতে একদিন বড় ভাইকে ডেকে বলছে, বড় ভাই আগামীকাল আমি চেম্বারে যাবো, তুই মাঠে যাবো। বড় ভাই বলছে, তুই পারবি? তোতে পারবো মানে তুমি পারো, আমি পারবো না? এইবার তার পর দিন মোটামুটি ছোট বউ খাইয়ে দাইয়ে দেশে, ইনি গলায় টাই বেঁধে ব্যাগ নিয়ে চেম্বারে গিয়ে বসেছে। হঠাৎ একজন লোক এসে বলছে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। বলছে, কি হেস বল? বলতে, সে ডাক্তার কই? বলতো, আমি। বলতে, সে ডাক্তার তোর না? কি হয়েছে বল? বলছে, আমার মা মরে যাচ্ছে। বলতে, এক্ষুন যাব, কোনো অসুবিধে নেই। সেই স্ট্যাটিস্কোপ গলায় বেঁধে আর ব্যাগলে চলে গেছে। এখন সে বুড়ি তো হাঁপাচ্ছে এখন তখন। এবার মোটা একটা বড়ি, আল্লাহু আকবার, গালে দে একটু পানি দেছে, বুড়িটা গিলতি পাননি, মরে গেল। এই যত লোকজন ছেলে বলতে, বাঁধো, বাঁধার পরে কথা হবে। ও তখন বলতে, ভাই বাঁধবা কেন? বড়ি গিলতে পারি না, আমি কি করবো? তা বলতে, কোনো কথা না, আমাদের যে ডাক্তার ছিল সে ডাক্তার জীবনে এরা মারিনি, তুই যেখানে মেরেছিস তোর বাঁধবো। আবার কিছু কিছু লোক বলতে, ভাই ডাক্তার বাঁধিস না, বদনাম হবে। ও যখন মেরিয়েছে ও নিজে কাঁধে করে কবর দে, আমরা কেউ যাবো না। ও বলতে, আমি পারবো না। ও তো মাঠে কাটালো, আমার কাছে উদাহরণ নেই বাবা। এইবারে কি করেছে বাবা, সেই লাশের গোসল দে দেশ ওরা, ও কাঁধে করে এলে নিজে কবর খুঁড়ে বাবা সেখানে মাটি দিয়ে এইবার সে সন্ধে পার হয়ে গেছে, বাড়ি এসে বউ বলতে, হ্যাঁ গা, এত দেরি হলো কেন তোমার? কিরাম ডাক্তার বলে তোমার? তা বলতে, তোর কথা শুনে ডাক্তারি করিল গুতু আস, থাম। বউ বলতে, থামবো কেন? ভাসুর সকাল সকাল বাড়ি আসে, তুমি দেরি করতেছ কেন? তোলতে ডাক্তারি করার সুবিধা আছে। এইবার তার পর দিনকে আবার খাইয়ে দিয়েছে, চেম্বারে বসেছে। হঠাৎ একজন এসে বলছে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। ওতে বসে গেলে, বস, কি হয়েছে? বলছে, আমার বাপ মরে যাচ্ছে, চলো। বলছে, আগে শুনে এলে, আমি যাব, তোর বাপের দেখবো, স্ট্যাটিস্কোপ দে, হ্যাঁ বড়ি দেবো, যদি মরে যায় আমি কিন্তু কাঁধে করলে মাটি দিতে পারবো না। ইয়ে তখন বলতেছে, কি ডাক্তারে, দেখার আগে মরণের কথা বলতেছ কেন? ও তখন বলছে, কি খবর? বলছে, গতকালকের একটা মেরেছি আমি। জি ভাই, সবাই সব কাজ পারে তো? সবাই সব কাজে হয়তো বাবা, এই জন্য তো বলছি সবাই সব কাজ পারে না, এটা তৈরি করে নিতে হয়। যেটা আমি আপনাদের বলছিলাম, একটু মনে করুন, একটু ভাবুন, আপনাদের মনটা নরম হবে, ইনশাল্লাহ আপনাদের শুনতে মজা লাগবে। আমি আর একটু তাকবীর দেবো বাবা, কি বলছেন দেবো?
আমি খোকা ভাই তো কালকে থাকবো না বাবা, এই রাতের বেলা চলে যাব, আমার তো পাবেন না, তো মোটামুটি যতক্ষণ আছে একটু জান খুলে তকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। না আগের মতো হলো না বাবা, আগের মতো হলো না। আমি চাচ্ছি আপনাদের গুছিয়ে নিয়ে একটা ওয়াজ করব, এই নিয়ত করি চাচ্ছি। আপনাদের মানে যারা জমি চাষ করে তারা তো জানে আলটালগুলো বেঁধে কমপ্লিট করে তারপর পানি দেয় কি, আর আল যদি খারাপ থাকে পানি চলে যায়। আপনাদের অবস্থা দেখে আমি একটা ওয়াজ করে দিয়ে যাব, একটু জোরে তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে আর একবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাম্মদের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ সুন্দর হচ্ছে ভাই। ওয়া আলা আলি। নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়ায়, নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়ায়, জগৎবাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমার নবী পাক কবরের কাছে দাঁড়িয়ে, আম্মা জান কবরের ভিতরে, আমার রাসূল পাক আছে উপরে। সাহাবীরা বলছে হুজুর বাড়ি চলুন, আর আপনি এমন করে কাঁদবেন না। আমার নবী ইশারা করে বলছে, বাবা আমার বিবির সঙ্গে একটা কথা দেওয়া আছে, যাও যাও তোরা চলে যাও, চলে যাও, আমি ওয়াদাটা পূরণ করে যাব। আমার রাসূল পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আমার নবী পাকের দাড়িটা ভিজে যাচ্ছে, নবী পাকের বুকে যা ভিজে যাচ্ছে। সাহাবীরা দূর থেকে দেখতে লেগেছে, আমার নবী পাকের চোখের পানি বয়ে যায়। বিবির জন্য নবী কাঁদছে, চোখের পানি ফেলছে। তাই কয়েক সপ্তাহ আগে আমি কবরটা দেখলাম, আমার নবীজির বড় বিবির কবর। দেখে আসবেন, আল্লাহ যদি অর্থ দেখ, পয়সা দেখ, একবার চামড়ার চোখে দেখে আসবেন। আপনি চোখের পানি আটকাতে পারবেন না, কিভাবে শুয়ে আছে বাবা। হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষগুলো ওনার কবরটা জিয়ারত করছে। জি, জিয়ারত করে জীবনটা শান্তি পাচ্ছে। আল্লাহর নবী, রহমতের নবী, চোখের পানিগুলো যখন ফেলে, 1 ঘন্টা হয়ে গেল বাবা, মুনকের নকির কবরে আসে না। 1.5 ঘন্টা হয়ে গেল, মুনকের নকির কবরে আসে না। আমার নবী কিন্তু চোখের পানি ফেলে চলেছে। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল গো, আর দেরি করলে চলবে না। আমার দোস্ত কাঁদে, বন্ধু কাঁদে। পৃথিবীর জমিনে আমি যাকে দোস্ত বন্ধু বলেছি, আজ চোখের পানিগুলো ফেলছে, আমি সহ্য করতে পারছি না। আমার নবীর কাছে দুটো সংবাদ পৌঁছে দাও, দুটো খবর পৌঁছে দাও। যে জায়গায় দাঁড়িয়ে নবী কাঁদছে, চোখের পানি ফেলছে, ওই জায়গার নাম ছিল মুআল্লা, ওই জায়গার নাম ছিল মুহাল্লা। আমার দয়ার নবী চোখের পানি পড়ার দরুন আল্লাহ পাক ওই জায়গাটা জান্নাত বানিয়ে দেয়। ও ভাইরা রে, 2 নম্বর কথা আল্লাহ পাক বলে দিলেন, জিবরিল গো,
আমার নবীর কানে কানে বলে দাও, খাদিজার কবরে মন কেন করে যাবে না? সওয়াল জবাব করবে না। খাদিজা দুনিয়া যা করেছে, খাদিজার হয়ে আল্লাহ নিজে এই মন কেন করে সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছে। ও কেওটালির ভাই রে, একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, বাবা এ দুনিয়াটা কিছুই না, এ দুনিয়াটা বাবা ফরশ, এ দুনিয়াটা মুসাফির খানা বাবা। আজ তোমার মা কবরে গেছে, তোমার দাদা কবরে গেছে, তোমার বাপ কবরে গেছে, নানা কবরে গেছে। ও ছেলেরা রে, তুমি রেডি হও, রেডি হও, তোমার কাপন গায়ে লেগে যাবে বাবা, তোমার কবরে যেতে হবে। এই দুনিয়ায় মিছে কান্না কেঁদো না, এই দুনিয়া বাবা মিছে মায়া করো না, একমাত্র আখিরাতের পুঁজি তৈরি করু। আমার নবীজির সেই ছোট মেয়ে আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কবরটাও দেখলাম মদিনাতুল মুনাওয়ারা। আমার মা বোন যারা আছেন কান পেতে শুনবেন, আপনারা নারী, আপনারা মেয়ে, আর আম্মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মেয়ে। যত ইউটিউব আছে আপনারা দেখবেন মা ফাতেমার রসটা বেশি আছে। যদি বলছেন হুজুর কেন? মা ফাতেমার কবরে আমি 2001 সালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চোখের পানিগুলো ফেলে এসেছি, কিন্তু এইবারে যে আমি মা ফাতেমার কবর আর দেখতে পাইনি বাবা। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, সরকার পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছে, মা ফাতেমার কবরটা দেখতে দেয় না, মা ফাতেমার কবরের পাশে যেতে দেয় না। সব খবর আছে ওপেন, সব খবর দেখতে পায়, কিন্তু আম্মা ফাতেমাতুজ জোহরার কবরটা সরকার আর দেখতে দেয় না। কেন? আমি মদিনাবাসীদের দিন বললাম যে ভাই আজকের ফাতেমার কবরটা ঘেরা কেন, দেখতে পাই না কেন? আমার দিকে বলে বাংলাদেশি ভাই আমাকে বললেন, হাজী সাহেব মা ফাতেমার কবর কেন ঘিরে দিয়েছে জানেন? মানুষ এত আবেগ নিয়ে মা ফাতেমার কবরে কাঁদে, চোখের পানি ফেলে, আর কবর থেকে কিছু কিছু মাটি তুলে নিয়ে যায়। জি, এই জন্য সরকার কি করেছে, ফাতেমার কবরটা পুরো ঘিরে দিয়েছে। আল্লাহু আকবার। আমি পাঁচিল দেখলাম কিন্তু ফাতেমার কবর আমি দেখতে পাইনি, যেহেতু ফাতেমা ছিল রাসূল পাকের ছোট্ট মেয়ে। 4 মেয়ের ছোট মেয়ে, জীবনটা তৈরি করে চলে গেছে। বড় মেয়ে, মেজু মেয়ে, সেজু মেয়ে, সব মেয়ে ছিল, কিন্তু ফাতেমার ব্যাপারটা ছিল আলাদা। আপনাদের একটুখানি বুঝিয়ে দেই কত গরিব ছিল আমার মা বোনেরা, বেটিরা, আপনারা আন্দাজ করতে পারবেন। একটুখানি বলে দিয়ে দিচ্ছি বাবা। আল্লাহর নবীর 4 মেয়ের সবচেয়ে ধনী ছিল উম্মে কুলসুম, ইনি ছিল হযরত উসমান গনির বিবি। একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, আমি তো নিজে উসমান গনির বাগানে যে খেজুর কিনা আল্লাহ বিবারের এই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক যখন নিয়ে গেলেন, আমি মুআল্লিমকে বললাম ভাই মুআল্লিম চলো 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 উসমান গনির বাগানে যাব। আল্লাহ পাক আমাকে নিয়ে গেলেন বাবা। ওইখানে যে আমি খেজুর কিনলাম, বলেন আপনার 16-17 রিয়াল করে খেজুর কিনে আমি বাড়ি আনলাম হযরত উসমান গনির বাগান। উনি ছিল মদিনার ধনী, উনি ছিল মদিনার গনি, উনি মদিনার কোটিপতি বাবা। উসমান গনি প্রত্যেক সোমবার করে এতিম মিসকিন খাইয়ে দিতেন। এত টাকা আল্লাহ দিয়েছিল বাবা, প্রত্যেক সোমবার করে লোকজন খাইয়ে দিতেন। ও মুসলমানেরা, ও কেওটালির ভাইরা, আমি তো হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, এই যে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা করেছেন, আমার নবী পাকের ছোট্ট বিবির নামে করেছেন। মাঝে মাঝে যদি পারেন এদেরকে একসাথে করে খাইয়ে দেবেন, এদের কাছে আসবেন, আপনি দেখতে পাবেন লাভ না লস। আপনি খাবেন, এদের একসাথে করে খাবেন, আর বলে দেবেন একটু দোয়া করুন। এই মেয়েরা যদি দোয়া করে আল্লাহ পাক খুশি হয়। তাই উম্মে কুলসুম নবীজির সেজো মেয়ে, তিনি খানা করতেন উসমান গনি বাবা। লোকে লোকরণ্য, কাউকে দাওয়াত করা হয় না, কাউকে নেমন্তন্ন করা হয় না, যত মানুষ যায় সবাই খেয়ে আসে বাবা। হাঁড়িকে হাঁড়ি রান্না বান্না হয়, হাঁড়িকে হাঁড়ি রান্না বান্না হয়, সবাই খায়। একদিনের ঘটনার কথা আপনাদের তুলে ধরছি বাবা। হযরত ইমাম হাসান হোসেন 3 দিন তারা ভুকা, পেটে কোনো দানা পানি নেই। মা জননী জনম দুঃখিনী ঠান্ডা হাঁড়ি চুলে বসিয়ে
চোখের পানিগুলো হাঁড়িতে ছিটে মারে, আগুন জ্বালিয়ে দেয়, ছ্যাঁতপত করে ওঠে। বাচ্চারা কেঁদে বলে, মা গো কি রাঁধছো মা, কি রাঁধছো মা? মা বলছে, মানিক দেরি করো, দেরি করো, রান্না হচ্ছে, খাবো। এই বলে 3 দিন কেটে গেল, কিচ্ছু দিতে পারলো না হাসান হোসেনের গালে। তাই বাচ্চাদের কেঁদে বলে, মা আমরা কি মরে যাব মা, আমরা কি বাঁচবো না মা? এই দেখো পেটে কোনো দানা পানি নেই। মা ফাতেমা চোখের পানিগুলো মুছে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করে, আল্লাহ তুমি আমার এত গরিব করলে, আমার বাচ্চার গালে 3 দিন কি দিতে পারলাম না। ও ভাই রে, মায়ের কান্না, মায়ের চোখের পানি বাচ্চার জন্য বড় নিয়ামত। কেঁদে 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 বলে, আল্লাহ আমার বাচ্চার গালে আমি কিছু দিতে পারবো না, আমার স্বামী গরিব, 3 দিন মজুরি করতে বেরিয়ে গেছে, ফিরলো না। আল্লাহ আমি এখন কি করি, কোথায় যাই? আমি নবী বংশের মানুষ, আমি তো কোথায় হাত পাততে পারবো না, কারো কাছে কোনো মালমাত্তা চাইতে পারবো না। এই বলে মোনাজাত করতে লাগলো। হাসান হোসেন ডেকে বলছে, মা আজকের সেই সোমবারের দিন আমাদের মনে আছে, ওই আমার খালু উসমান গনির বাড়ি খানা, উনি প্রত্যেক লোকজন খাইয়ে দেয়, উনি তো দাওয়াত করেন, যে যা পারে খায়। আরে আমার মারে, ওর মা জন্য তুমি দেরি করো না, আমাদের 2 ভাইয়ের অনুমতি দিন, আমরা খালুজির বাড়ি যাই, আমরা পেট ভরে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে আসি। মা ফাতেমা চিৎকার করে বলছে, মানিকি রে, তোরা 2 ভাই খেতে যাবে হবে না, তোর আব্বার ইজ্জত চলে যাবে। তোর আব্বা হচ্ছে শেরে খোদা আলী হযরত আসাদুল্লাহিল গালিব। তোরা যদি 2 ভাই খানায় যাস, আজ আমাদের দাওয়াত নেমন্তন্ন করিনি, তোরা কি করে খাবি, কি করে যাবি? আমি মা অনুমতি দিতে পারবো না, আমি তোদের বল যেতে দিতে পারবো না। ওরে আমার বাচ্চা এই অবস্থা জীবন কাটিয়ে দে। ও ভাইরা রে, এবারে লকডাউন গেছে, লকডাউন, কত মানুষের কত কষ্ট সংসারে রে বাবা, কত বিপদ আবাদ গেছে বাবা, এবার বলুন তো। তাই হাসান হোসেন বলে, মা যদি আমাদের যাওয়া না যায়, তবে দয়ার নবী রহমতের নবী আমার নানা জুনি দাওয়াত বাড়ি যাবে, আমরা 2 ভাই ওই খেজুর গাছের আলার 2 ভাই বসে থাকবো, আমাদের নিয়ে আমার নানা জুনি দাওয়াত বাড়ি যাবে, আমার নানার পাশে বসে পেট ভরে খেয়ে ক্ষুধার জ্বালা মিটাবো। ফাতেমা ডেকে বলল, মানি ওটা যুক্তির কথা, যদি আমার আব্বা তোদের ডেকে নেয় তোরা যাবি, তবে কথা দে আমার আব্বা না ডাকলে তোদের যাওয়া হবে না। ঠিক আছে আম্মা, কথা দিলাম। ছেলে কেমন আর মা কেমন, এক কথা, দোসরা কোনো কথা না। জি, 2 বাচ্চা আপার গলাখানা জড়িয়ে চলে গেছে বাবা খেজুর গাছের আড়ালে। 2 ভাই গালাগুলি করছে, আমার নানা আসছে আমাদের ডেকে নেবে, আমার নানা আসছে আমাদের ডেকে নেবে, এই বলি গালাগুলি করছে। এমন অবস্থায় তাকে দেখে নানা আসছে, না 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 না, সাবি দিলে গল্প করতে নবী চলে গেল। হাসান হোসেনের দিকে লক্ষ্য গেল না, হাসান হোসেন লক্ষ্য পেল না। এইবার নবী যখন চলে গেল, 2 ভাই কাঁদতে 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 চলে এসেছে। ও মামা, ও মামা, আমার নানা চলে গেছে, আমাদের কথা খেয়াল করিনি, নানা চলে গেছে। ও মা জননী রে, একবার অনুমতি দিন, আমরা নানার পিছন পিছন দৌড়ে ধরে ফেলি। ফাতেমা কি করলেন, হাসানের মাথা কানা ধরে আপা উপরে বসালেন, হোসেনের মাথা উপরে বসিয়ে বাবা 2 বুকে থাবা দেয়। ও ভাইরা রে, 3 দিন পেটে কোনো দানা পানি নেই, 3 দিন পেটে কোনো ক্ষুধার্ত, কি করে তারা ঘুমাবে? বলে, মা গো তুমি যত ঘুম পাড়াও না কেন, আমাদের ঘুম আসবে না, আমরা ঘুমাতে পারবো না মা। আজকের বল আমাদের পেটের জ্বালা ক্ষুধা কি করে নিবারণ হবে মা? আমার নবী খানা বাড়ি পৌঁছে গেল। যারা এই কেওটালি ভাই খানা করেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, জি কত কষ্টের খানা। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাঁড়ি রান্না করে রেখে দিয়েছে। দয়ার নবী না এলে উনি বন্টন করবেন না, নিয়ম আমার নবী আসবে তারপর বন্টন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব মানুষজন পাতালিয়ে বসে আছে, আমার দয়ার নবী রহমতের নবী উসমান গনির বাড়ি পৌঁছে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, সব পৌঁছে গেছে, জি সব চলে গেছে।
ও ভাইরা রে, উসমান গনি জিন্নুরায়ের নবী যখন চলে গেছে বন্টন করে দেবে, আর হাড়ির বার টোটাকলা করে দেখে দুর্গন্ধ ছুটছে বাবা, একটা মানুষের পাতে দোয়া যাবে না। নবীর গলা কানে চড়ে কেঁদে কেঁদে বলছে, নবী গো, আমার শ্বশুর আব্বা যান, মান সম্মান যায় কি করব, এক লোকমা কারোর দোয়া যাবে না। আমার দয়ার নবী রহমতের নবী ডেকে বলে, বাবা উসমান গনি গো, একবার তাকে দেখো বাবা, এই মজলিসে তোমার এই খানা বাড়ি আমার ফাতেমা কোথা আছে, একবার ডেকে দাও, তোমার ইজ্জতটা ফাতেমা আজকে বাঁচিয়ে দেবে। হুজুর, ফাতেমা একগুঁয়ে মেয়ে, ও তো বিনা দাওয়াতে আসে না, আজকের আসেনি। তাকে দেখেন মদিনার বহু মেয়ে এসেছে, কিন্তু ফাতেমা আসেনি। আল্লাহ রাসূল ডেকে বলছে, উসমান কোনো চিন্তা করো না বাবা গনি, আমার ফাতেমাকে আনার ব্যবস্থা করো, আমি রসুল বসে আছি, তোমার খানার ফয়সালা আজকের হয়ে যাবে। জোরে বলো আহ। হযরত উসমান গনি জিন্নুরাইন একজনকে সঙ্গে করে নিয়ে আর নিজে আপনার উসমান গনি একটা পালকে নিয়ে ফাতেমার বাড়ি চলে গেছে। ফাতেমা, 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 আমি তোমার দুলাভাই এসেছি, দরজাখানা খোলো। ফাতেমা বলছে, দুলাভাই দাঁড়ান দাঁড়ান, আমি বোরকাটা পরে নেই। ফাতেমা বোরকাটা পরে দরজাখানা খুলে বসতে দিলেন। ও দুলাভাই, হঠাৎ আমার বাড়ি, খবর কি ব্যাপার, আমার খোঁজ নিলেন কি ব্যাপার? ফাতেমা, কোনো কথা চলবে না, জলদি করে তোমার দুটো বাচ্চা আমার তোমার সঙ্গে নিয়ে পালকিতে বসে তুমি পালকি করে যাবে। ফাতেমা দাওয়াত কবুল করে নিয়ে এইবার নামাজের পাট ডিগানা পেড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, তুমি ইজ্জতের মালিক, আমার বাচ্চা 3 দিন খাওয়া না, এরা ভুকা আল্লাহ। আজকের আমার দুলাভাইয়ের মনে পড়েছে, উসমান গনি চলে এসেছে পালকি নিয়ে। আয় আল্লাহ রে, তুমি আমার একটা শাড়ি দাও, একটা শাড়ি দাও, যে শাড়িটা পরে আছে 72 জায়গার তালি, ওই শাড়ি পরে কি করে যাব? আমার উসমান গনি দুলাভাই, তিনি মদিনার ধনী, কত কোটিপতির বউরা আসবে, আর আজকে আমার বলে না আমি যাব ছেঁড়া শাড়ি পরে হবে না। আল্লাহ তোমার কাছে কাঁদছি, তুমি একটা শাড়ি দাও। কত গরিব, বুঝতে পেরেছে? ফাতেমার চোখের পানি, নামাজের পাটি যখন পড়েছে, আল্লাহ পাক ডাক দিয়েছে, জিবরিল দেরি করে না, এই জান্নাতের একটা আপনার শাড়ি নিয়ে আমার ফাতেমার কাছে দিয়ে এসো। আজকে দুনিয়ার জন্য ফাতেমা জান্নাতের শাড়ি পরে দাওয়াত বাড়ি যাবে। ও মেয়েরা রে, তোমরা নারী, ফাতেমা নারী কি জীবন তৈরি করেছে তাকে দেখো। আল্লাহর জান্নাতের শাড়ি পেয়েছে, ওই শাড়ি পরে দাওয়াত বাড়ি যাচ্ছে। যাবার পরে কি করলেন, এইবারে বাবু পালকিতে বসলো, 2 বাচ্চাকে কোলে করে। আমার আল্লাহ পাক ডাক দিল, জিবরিল শোনো, আমার ফাতেমা গরিব, উসমান গনি ধনী, আমার ফাতেমা গরিব, আমি ফাতেমাকে ভালোবেসেছি, ও হবে জান্নাতের রানী, তাই তুমি দেরি করবে না, একবার মদিনায় নেমে যাও, তুই হাতটা একটু পালকিতে বুলিয়ে দাও, ওই কাঠের পালকিটা আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দিচ্ছি। আহ, উসমান গনি এনেছিল কাঠের পালকি, জি, হযরতে উসমান গনি নিয়ে যাচ্ছে সোনার পালকি। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? খিজুর যেতে না যেতে সোনার পালকিতে বসে যায়। আল্লাহ পাক দেখ বলে, জিবরিল তুমি দেরি করো না, আমার ফাতেমা গরিব, দেখো মদিনার কাঠের জুতো পায়, আর দেরি করে জান্নাতের দরজাখানা খুলে বাবা সোনার 2টো জুতো আমার ফাতেমার পায়ে পরিয়ে দাও। বেহেশতি জান্নাতের জুতো ফাতেমার পার পরিয়ে দিয়ে চলে গেল। যেই উসমান গনির বাড়ি লাভবা লাভবা হবে, আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরিল তুমি দেরি করো না, কুটুম বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায়, আমার ফাতেমা গরিব, আমার রসুল পাকের ছোট মেয়ে গরিব, আজকের মিষ্টি নিতে পারিনি, তাই জান্নাত থেকে 1 ঠোঙা মিষ্টি ফাতেমার কাছে দিয়েছো, ওই উসমান গনির বাড়ি জান্নাতের মিষ্টি বিলি হবে। কি ভাবলেন? যার কেউ নেই তার কি আছে? জোরে বলতে হবে, যার কেউ নেই তার কি আছে? একমাত্র আল্লাহ আছে। জোরে বলবো। ফাতেমা লাভলো, লাভার পরে বলছে, দুলাভাই খবর কি? বলে কোনো কথা না, তুমি একটু আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও, একটু ইজ্জতটা বাঁচিয়ে দাও, সব দুর্গন্ধ ছুটছে। আল্লাহ নবীর মেয়ে বালতি নিলেন, আর বাবা আপনার বাসন নিয়ে বলছে, দুলাভাই চলো চলো, আমি ইজ্জত তোমার বাঁচিয়ে দাও আল্লাহ রহমে। যাওয়ার পরে এইবারে হাড়ির বাসন
লাগলো করে বিসমিল্লাহ পড়ে ফাতেমা নিজে ওই হাঁড়ির থেকে তুলে বালতিতে দিতে লাগলো। ও ভাইরা রে, কিতাবে লেখা জালমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুগন্ধ দিয়েছিল, মানুষ খেয়ে তৃপ্তি পেল। একবার ধরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, কত সুন্দর। আল্লাহ দিলে পুরোই না, আর মানুষ দিলে কুলোই না, একমাত্র আল্লাহর মহিমা। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা, সেই নবীর মেয়ে যদি এত বরকত পায়, নবীর মেয়ে যদি আজকের এত কিছু পায়, আল্লাহর জান্নাতের শাড়ি পায়, আল্লাহর জান্নাতের জুতো যদি পায়, আল্লাহর জান্নাতের মিষ্টি যদি পায়, আল্লাহ পাক আমাদেরও দেবে ইনশাআল্লাহ। তাই আজকের আমি বলবো, যত ভাই আমার বসে আছেন, সির্ফ 10টা মিনিট এই মাদ্রাসার জন্য আপনারা অনেক টাকা দিয়েছেন। আমি গুনাহগার, আজকের কয়েক সপ্তাহ হলো নবীর দরবারতে ফিরেছি বাবা, আল্লাহর কাবার থেকে ফিরেছি বাবা। আপনাদের কাছে দাবি করছি বাবা, আপনারা আমার হাতে অন্তত নগদ কিছু দেন। আমার আইজুর ভাইয়ের কাছে আপনারা ধার দিয়েছেন, হ্যাঁ, 5,000 2,000, কারণ উনি যখন জলতে উঠছে তখন তখন এসছি আমি, তাহলে কত আগে বুঝতে পারছেন তো, মাশাআল্লাহ। এই জন্য আমি আপনার কাছে দাবি করছি, মোনাজাত করবো, যেহেতু এখনো পর্যন্ত আমার গায়ে ওই হজের গন্ধ মাশাআল্লাহ আছে। তাই আপনার কাছে দাবি করছি বাবা, আপনার যা আছে, যা পকেটে আছে, আমি দেখবো না। আপনার জলদি করে একটু চলে আসেন, আমি মোনাজাত দেবো এক্ষুনি বাবা, মোনাজাত দেবো, তারা তাবারুক দেবে। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমাদের কাছে দাবি করছে আমি, খোকা ভাই, তোমরা দেরি করবে না, যা আসলে আছে খুলে পাঠিয়ে দাও। এক মুহূর্তের মধ্যে আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব, খাস করে হজের দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাদের হাজি বানিয়ে দেয়, আমার ভাই মৌলানা আজিজুর রহমান সাহেবের কাছে দিয়েছে। আমি গুনাহগার, চাচ্ছি বাবা, আজকের কয়েক সপ্তাহ আগে আমার রসুলের দরবারতে ফিরেছি বাবা, আমার হাতে একটু দেন আপনার, আল্লাহ খায়ের করুন। আল্লাহ, আমার ভাই মা বাবার জন্য দোয়া চেয়েছে, 100 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করুন। আমার বুড়ো বাপ 100 টাকা দিয়েছে, আমার ভাই 100 টাকা দিয়েছে, আমার ভাই দিয়েছে 100 টাকা, আমার ভাই দিয়েছে আল্লাহ কিছু খুচরো পয়সা। আল্লাহ রে,